দুই জেলায় 7 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে নওগাঁয় 4 জন ও টেকনাফে 3 জনকে হত্যা করা হয়েছে। নওগাঁয় হত্যায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে সোমবার রাতে দুই সন্তানসহ স্বামী স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়। রাতে কোনো এক সময় বাড়ির ভেতরেই পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে সকালে প্রতিবেশীরা বাড়িতে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 4 সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা ও শোকাবহ পরিবেশ বিরাজ করছে। পরিবারের সদস্যদের দাবি, হত্যার পাশাপাশি ঘরে থাকা গরু বিক্রির 2.5 লাখ টাকা এবং স্বর্ণের অলংকারও লুটে নিয়েছে খুনিরা। ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেই ঘটায় তাদের সুষ্ঠু বিচার এবং তাদের একটা উপযুক্ত শাস্তির বিধান যেন সরকার এটা করে। এর পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং কেন করা হয়েছে এবং কারা করছে এটা আমাদের তদন্ত চলমান। এদিকে কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে 3 যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার পাহাড় থেকে একজনের মরদেহ এবং অন্য 2 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে হাসপাতালে ওই 2 জনেরও মৃত্যু হয়। এখানে একটি ডেড বডি রয়েছে আর মাথায় আঘাত। এলাকার স্থানে যারা ছিল তারও বলেছেন আরও 2 জনের নাকি এখানে 2 জন ছিল, 2 জনের লাশ ছিল। এরা ডাকাত বা অপহরণকারী দলের সদস্য নিজেদের ভিতরে অন্তঃকন্দল বা কোন্দলের কারণে নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। নিহতরা হলেন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শিলখালী গ্রামের মজিবুর রহমান, আমিনুল ইসলাম রবি এবং নুরুল বশর ওরফে কালানি। চ্যানেল 9 নিউজ ডেস্ক।